বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা অবশ্যই এই শিকড়টি ধারণ করতে পারেন। এই শিকড়ে রয়েছে জাদুই চমৎকার এবং এই শিকড়ে স্বয়ং মা লক্ষ্মী এবং বাবা মহাদেব ও মা কালী মা দুর্গার আশীর্বাদ রয়েছে। জীবনে বহু বিপদ থেকে রক্ষা পাবেন এই শিকড়টি ধারণ করলেন এবং বিশেষ করে বলা হয়েছে এই শিকড়টি ধারণ করলে আপনার অর্থনৈতিক উন্নতি হু হু করে বেড়ে উঠবে। নানা বিপদ আপদ ও অমঙ্গলের হাত থেকে আপনাকে রক্ষা করবে। গ্রহ দোষ, কালসাপ দোষ এবং নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে এই একটি শিকড়। এই একটি শিকড় কৌশিকী অমাবস্যার দিন আপনারা অবশ্যই ধারণ করুন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার সোমবার 2 সেপ্টেম্বর পড়েছে। এই দিন বিশেষ বিশেষ এক কার্য করলে আপনাদের অর্থর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, অমাবস্যার রাত অতি অতি এমন পবিত্র রাত। এই তিথিতে তন্ত্র সাধনা, টোটকা, উপাচার বেশি করে করা হয়, কারণ অমাবস্যা তিথিতেই এই সব কার্য করলে সেটি সিদ্ধি হয়। বন্ধুরা, বিশেষ করে অমাবস্যার তিথির মধ্যে সব থেকে বড় অমাবস্যা কালী পূজার অমাবস্যা ও দ্বিতীয়ত হলো কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মা তারার পূজা খুব ভালোভাবে করা হয় তারাপীঠে এবং এই দিন যত তান্ত্রিক ও তন্ত্র সাধনায় যুক্ত লোকজনে রয়েছে তারা অবশ্যই এই দিন তারাপীঠে যান এবং তারাপীঠে গিয়ে তারা মা তারার পূজা করে তারা বিশেষ করে নিজেদের জীবনে যা আশা আছে সেই কার্যগুলি করার জন্য তারা কিন্তু এই দিন বিশেষ পূজা উপাচার করে থাকে। তাই এই দিন নানা রকম টোটকা উপাচার ও উপায় করলে আপনার সর্ব সমস্যা ও বিপদ আপদের থেকে মুক্তি পাবেন। অনেকেরই বাড়ির আশেপাশে এই গাছ রয়েছেই এবং এই গাছের ফল ও ফুল সাথে এই গাছের পাতা দিয়েও পূজা করা হয়। এই গাছের মূল আপনারা টোটকা উপাচারে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, শুধু তাই নয়, কালী পুজোর রাত যেমন বিশেষ বিশেষ এক রাত, কৌশিকী রাতও একটা বিশেষ রাত। কালী পুজোর রাতে যেমন মা তারা বা মা কালীর প্রত্যেকটি রূপকে বা প্রতিমাকে প্রত্যেকটি মন্দিরে পূজা করা হয়, তেমন কৌশিকী অমাবস্যায় মায়ের প্রতিটি রূপকে প্রতিটি মন্দিরেই পূজা করা হয়। কিন্তু বিশেষ করে তারাপীঠে এটি একটি বিখ্যাত পূজা হিসাবেও মান্য করা হয়। এই দিন বহু বহু ভক্তরা তারাপীঠে যান এবং নিজেদের পূজা অর্চনা করে থাকেন। বন্ধুরা, এই বিশেষ বিশেষ দিনে বলা হয়েছে স্বর্গ ও নরক দুই দুয়ারই খোলা হয় এবং এই সময় তাই তান্ত্রিকরা নানা উপায় টোটকা উপাচার করে থাকে। বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে এটি কিন্তু চন্দ্রগ্রহণে খুব বেশি ভালো কাজ করে, কিন্তু বিশেষ বিশেষ 2 অমাবস্যা যা কালী পূজার অমাবস্যা এবং বিশেষ করে কৌশিকী অমাবস্যা যা তারা রাত নামেও জানা যায়, এই দিন যদি এই উপাচারগুলি করা হয় এতে আপনার জীবনের সর্বমূল্য যা আছে তাই বেড়ে যাবে। মান সম্মান, অর্থনৈতিক উন্নতি, রোগ ব্যাধি এবং নানা রকম নেগেটিভ প্রভাব থেকে আপনার শরীরকে রক্ষা করবে। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে আপনাকে নিয়ে আসতে হবে এই গাছের শিকড়টি। বন্ধুরা, এই দিন আপনাকে সকাল সকাল স্নান থেকে উঠে নিতে হবে। উঠে স্নান করে আপনাকে তৈরি হয়ে নিতে হবে, পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে। বন্ধুরা, পরিষ্কার বস্ত্র ধারণ করে এই দিন আপনাকে এই শিকড়টি নিয়ে আসতে হবে। সর্বপ্রথম এই গাছের কাছে যাবেন এবং এই গাছের কাছে গিয়ে সর্বপ্রথম আপনারা হাত জোড় করে নিজে প্রার্থনা করে নেবেন এবং মা তারার নাম করে আপনারা কোনো এমন জিনিস নিয়ে যাবেন যেটির সাহায্যে আপনারা শিকড়টি অল্প পরিমাণে ছেড়ে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই শিকড়টি আনার সময় আপনারা অবশ্যই হাতে 1টি টাকার কয়েন, কাঁচা টাকা নিয়ে যাবেন এবং শিকড়টি তোলা হয়ে গেলে সেটি আপনারা 1 টাকার কয়েনটি ওই গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন। বলা হয়েছে এটি আপনি মূল্য সহকারে কিনে নিলেন এবং এটি আপনার জীবনে অর্থ এবং উপার্জনের জন্য প্রচুর প্রচুর টাকা আপনার জীবনে নিয়ে আসবে। এই শিকড়টি আনতে যাওয়ার সময় আপনাকে নিতে হবে 1 ঘট জল, একটি সাদা পুষ্প এবং একটি ঘিয়ের প্রদীপ এবং একটি 1 টাকার কয়েন। সর্বপ্রথম সেই গাছের গোড়ায় আপনাকে দিতে হবে 1 ঘট জল এবং
একটি প্রদীপ জ্বালিয়ে সেই গাছে আরতি করে নিতে হবে। পুষ্পটি সেই গাছে চরণে দিয়ে আপনাকে দেবাদিদেব মহাদেব, মা কালী ও লক্ষ্মীনারায়ণকে ও মা দুর্গাকে নমস্কার করে নিতে হবে। বন্ধুরা, তারপরে কোনো এমন জিনিস নিয়ে যাবেন যার সাহায্যে মাটিটি একটু খুঁড়ে অল্প করে শিকড় যেখানে দেখতে পারবেন সেখান থেকে এক নিঃশ্বাসে টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এক ফোঁটা হলেও হবে। সেটি হলো বিশেষ বিশেষ মূল্যবান হিন্দু সনাতন ধর্মের গাছ, যেটি হলো বেল গাছ। হ্যাঁ বন্ধুরা, বেল গাছের মূলের বিশেষ বিশেষ গুণ রয়েছে যা টোটকা উপাচার ও উপায়তে কাজে লেগে থাকে। এর বিশেষ বিশেষ গুণের মধ্যে সর্বপ্রথম এটি যদি কোনো অমাবস্যা বা চন্দ্রগ্রহণে শিকড়টি ধারণ করা যায়, আপনি যে কোনো মনোবাসনা বলে সেটি আপনার তৎক্ষণাৎই পূর্ণ হবে। বন্ধুরা, এই শিকড়টি নিয়ে এসে সর্বপ্রথম বেলগাছের শিকড়টি আপনি যদি কোথাও না পাচ্ছেন তাহলে কিন্তু যেখানে শিকড় বিক্রি হয় সেখান থেকে আপনারা মূল্য দিয়ে শিকড়টি কিনে নিয়ে আসতে পারেন এবং তারপরে এটি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং তারপরে মা কালীর সামনে এই শিকড়টি রাখবেন। গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এটি একটি পাত্র বা লাল যে চেলি কাপড় তার উপরে রাখবেন। এই বেল গাছের শিকড়টি রাখার পর আপনারা এর মধ্যে সর্বপ্রথম সাদা চন্দন মাখিয়ে নেবেন। তারপরে এটি বাবা মহাদেবের কাছে ঠেকিয়ে নেবেন। তারপরে এর মধ্যে সিঁদুর অর্পণ করবেন শিকড়টির মধ্যে। তারপরে মা কালী, আপনার ঘরে যে মা কালীরই রূপ আছে, মা তারা, মা কালীঘাটের কালী বা মা দক্ষিণেশ্বরের কালী বা মায়ের যে কোনো রূপ রয়েছে তার চরণে ঠেকিয়ে নেবেন বা তার চরণে রেখে সর্বপ্রথম মা কালীর পূজা আরাধনা করে নেবেন। পূজা আরাধনা কমপ্লিট হয়ে গেলে আপনারা মায়ের প্রসাদী স্বরূপ ওইটি তুলে একটি বিশেষ বিশেষ যদি আপনারা মাদুলিতে ধারণ করতে চান এই শিকড়টি, তাহলে আপনারা মাদুলিতে ধারণ করতে পারবেন। মাদুলিতে ধারণ করার জন্য আপনাকে নিয়ে নিতে হবে এই বেলগাছের শিকড় এবং তার মধ্যে যে আপনি সিঁদুর ও চন্দন লাগিয়েছেন সেটি একদমই ধোবেন না। তারপরে বাবা মহাদেবের চরণ থেকে বেলপাতা ও ফুল ও মা কালীর চরণ থেকে সামান্য বেলপাতা ও ফুল নিয়ে এর মধ্যে দিয়ে মোম দিয়ে আপনাকে মুখটি বন্ধ করে নিতে হবে। আর যদি আপনি মাদুলিতে না ধারণ করতে চান তাহলে কিন্তু আপনি লাল জেলি কাপড়ের মধ্যে গিঁঠি বেঁধে এটি লাল সুতো সহকারে আপনারা ধারণ করবেন। বন্ধুরা, এটি যখন ধারণ করবেন অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এটি আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি আনবে। যদি এই বেলগাছের শিকড় সিদ্ধি করে আপনি আপনার ঘরে রাখতে পারেন, এটি কালসাপ দোষ ও বাস্তু দোষও দূর করে এবং বলা হয়েছে এই শিকড়ের এত ক্ষমতা যা আপনার পরিবারকে একতা সর্বদা বজায় রাখবে এবং ঘরে অর্থনৈতিক উন্নতি হু হু করে বাড়িয়ে তুলবে। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা তারা জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুটি, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।